أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 5451 মুহাম্মদ ইবনে আব্দুল আলা সানআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট অপারগতা, অলসতা, চরম বার্ধক্য, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার কাছে কবরের আযাব এবং জীবন মৃত্যুর ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5452 আবু হাতিম সিজিস্তানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ার সময় বলতেন, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, দুঃখ, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং লোকের আগ্রাসন হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। হাদিস নম্বর 5453 মুহাম্মদ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় ঋণ এবং পাপ হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত বেশি না ঋণ হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে থাকেন? তখন তিনি বললেন, যে ব্যক্তি ঋণী হয় সে যখন কথা বলে মিথ্যা বলে এবং যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। হাদিস নম্বর 5454 হুসাইন ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকাল ইবনে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর নবী, আমাকে এমন আশ্রয়ের দোয়া শিখিয়ে দিন যা দ্বারা আমি আশ্রয় প্রার্থনা করতে পারি। তিনি আমার হাত ধরে বললেন, তুমি বলো, আমি আমার কান, চোখ, জিহ্বা, অন্তর এবং বীর্যের অপকারিতা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি। রাবী বলেন, আমি তো মুখস্থ করে নিলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে বর্ণিত মনি অর্থ বীর্য। হাদিস নম্বর 5455 উবাইদ ইবনে ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকাল ইবনে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দোয়া শিখিয়ে দিন যা দ্বারা আমি লাভবান হতে পারি। তিনি বললেন, তুমি বলো, হে আল্লাহ, আমাকে কান, চোখ, জিহ্বা, অন্তর এবং পুরুষাঙ্গের অপকারিতা হতে রক্ষা করুন। হাদিস নম্বর 5456 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কবর আযাব এবং দাজ্জাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইয়া আল্লাহ, আমি অলসতা, চরম বার্ধক্য, কাপুরুষতা, কৃপণতা, দাজ্জালের ফিতনা এবং কবরের আযাব হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5457 আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদেরকে তাই শিক্ষা দেব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, চরম বার্ধক্য এবং কবরের আযাব হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার আত্মাকে পরহেজগারি দান করুন এবং একে মন্দ কার্য হতে পবিত্র করুন। আপনি অতি উত্তম পবিত্রকারী এবং আপনি এর মালিক। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি ওই অন্তর হতে যা ভীত হয় না, আর ওই প্রবৃত্তি থেকে যা তৃপ্ত হয় না, আর এমন ইলম হতে যা উপকার করে না, এবং এমন দোয়া থেকে যা কবুল হয় না। হাদিস নম্বর 5458 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, চরম বার্ধক্য, কবরের আযাব এবং জীবন মরণের ফিতনা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5459 আবু আসিম খুশাইশ ইবনে আসরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি দারিদ্র্য হতে। আমি আরো আশ্রয় প্রার্থনা করি অপ্রতুলতা,
এবং অপমান ও লাঞ্ছনা থেকে। আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি, আমি যেন কারো উপর অত্যাচার না করি অথবা আমি যেন অত্যাচারিত না হই। হাদিস নম্বর 5460। মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে অভাব অনটন, অপ্রতুলতা, অপমান থেকে এবং কারো উপর অত্যাচার করা কিংবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। হাদিস নম্বর 5461। আহমেদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে স্বল্পতা, অভাব অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই। আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার পানাহ চাই। হাদিস নম্বর 5462। মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট অভাব অনটন, অপ্রতুলতা, লাঞ্ছনা এবং অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করো। হাদিস নম্বর 5463। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট অভাব অনটন, অপ্রতুলতা, লাঞ্ছনা এবং অন্যের উপর অত্যাচার করা এবং অত্যাচারিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করবে। হাদিস নম্বর 5464। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পিতাকে প্রত্যেক নামাজের পর বলতে শুনতেন যে, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফরি, অভাব এবং কবরের আযাব হতে। আমিও এ দ্বারা দোয়া করতে আরম্ভ করলাম। তখন আমার পিতা বললেন, হে প্রিয় বৎস, এই দোয়া কোথা থেকে শিখলে? আমি বললাম, হে পিতা, আমি আপনাকে এই দোয়া করতে শুনেছি প্রত্যেক নামাজের পর, আমি তা আপনার নিকটেই শিখেছি। তিনি বললেন, বেটা, এগুলোকে আঁকড়ে ধরবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পর এগুলো দ্বারা দোয়া করতেন। হাদিস নম্বর 5465। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় এই দোয়া পাঠ করতেন, হে আল্লাহ, আমি দোজখের ফিতনা, দোজখের আযাব, কবরের ফিতনা, কবরের আযাব, দাজ্জালের ফিতনা, অভাব অনটন এবং ঐশ্বর্যের ফিতনা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার পাপ সমূহ বরফ ও শিলার পানি দ্বারা ধুয়ে দিন, আর আমার অন্তরকে পাপ পঙ্কিলতা হতে এভাবে পরিষ্কার করে দিন যেভাবে সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার হয়ে থাকে। আর আমাকে পাপ হতে এত দূরে রাখুন যেমন পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব রেখেছেন। হে আল্লাহ, আমি অলসতা, অতি বার্ধক্য, পাপ এবং ঋণগ্রস্ত হওয়া থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5466। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি চারটি বস্তু থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। অনুপকারী ইলম হতে, ওই অন্তর হতে যাতে ভয় থাকে না, ওই প্রবৃত্তি হতে যা তৃপ্ত হয় না, আর ওই দোয়া হতে যা কবুল হয় না। হাদিস নম্বর 5467। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি ক্ষুধা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, কেননা তা অতি নিকৃষ্ট সঙ্গী। আর আমি আমানতে খিয়ানত করা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, কেননা তা অতি মন্দ চরিত্র। হাদিস নম্বর 5468। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি ক্ষুধা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, কেননা তা অতি নিকৃষ্ট সাথী, আর খিয়ানত হতে যা অতি মন্দ চরিত্র। হাদিস নম্বর 5469। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি অনুপকারী বিদ্যা হতে,
এমন অন্তর হতে যে ভয় করে না, এমন দোয়া হতে যা কবুল হয় না, আর ওই প্রবৃত্তি হতে যা তৃপ্ত হয় না। তিনি বললেন, হে আল্লাহ, আমি এই চারটি বস্তু হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5470। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি শত্রুতা, নিফাক এবং মন্দ চরিত্র থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5471। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই পাপ এবং ঋণভার হতে আশ্রয় প্রার্থনা করতেন। তখন কেউ তাকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাপ ও ঋণভার থেকে অত্যধিক আশ্রয় প্রার্থনা করেন। তিনি বললেন, কোন লোক যখন করজদার হয় তখন সে কথা বললে মিথ্যা বলে এবং ওয়াদা করলে খেলাপ করে। হাদিস নম্বর 5472। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি কুফর এবং দেনা হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেনা এবং কুফরকে একই রকম মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 5473। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর নিকট কুফর এবং দেনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। তখন এক ব্যক্তি বলল, আপনি কি কুফর এবং দেনাকে একই রকম মনে করেন? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 5474। আহমেদ ইবনে আমর ইবনে সারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো দ্বারা দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট ঋণের প্রাবল্য, শত্রুর প্রাধান্য এবং দুশমনের সন্তুষ্টি থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5475। আহমেদ ইবনে হারুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, আলস্য, ভীরুতা, কৃপণতা এবং ঋণের বোঝা থেকে এবং মানুষের আধিপত্য বিস্তার হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5476। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি কবরের আযাব, দুজকের ফিতনা, কবরের আযাব, মাসিহ দাজ্জালের ফিতনা, সম্পদশালী হওয়ার ফিতনার অনিষ্টতা, গ্রস্ততার ফিতনার অনিষ্টতা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার পাপসমূহ বরফ এবং শিলার পানি দ্বারা ধুয়ে দিন, আর আমার অন্তরকে পাপসমূহ হতে এমন পবিত্র করে দিন যেমন আপনি সাদা কাপড়কে ময়লা থেকে পবিত্র করে দেন। হে আল্লাহ, আমি আপনার নিকট আলস্য, অতি বার্ধক্য, ঋণ এবং গুনাহ হতে আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5477। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই সকল দোয়া শিক্ষা দিতেন, আর তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করতেন, হে আল্লাহ, আমি কৃপণতা হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি এবং আমি কাপুরুষতা হতে আপনার আশ্রয় চাচ্ছি, আর অতি বার্ধক্যে পৌঁছা হতে আপনার আশ্রয় চাচ্ছি এবং দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5478। হিলাল ইবনে আনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব ইবনে সাদ এবং আমর ইবনে মাইমুন আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে এই সকল দোয়া শিক্ষা দিতেন, যেমন শিক্ষক মক্তবের ছেলেদেরকে শিক্ষা দিয়ে থাকে। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পর এই সকল দোয়া দ্বারা আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা, কাপুরুষতা, চরম বার্ধক্যে উপনীত হওয়া, দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে। হাদিস নম্বর 5479। আহমেদ ইবনে ফাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপুরুষতা, কৃপণতা, নিকৃষ্ট জীবন, অন্তরের ফিতনা এবং কবরের আযাব থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতেন। হাদিস নম্বর 5480। সুলাইমান ইবনে সালাম বালাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয় হতে আশ্রয় চাইতেন। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা, কৃপণতা, চরম বার্ধক্য, অন্তরের ফিতনা এবং কবরের আযাব হতে। হাদিস নম্বর 5481। হিলাল ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ আমার নিকট বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন কৃপণতা, কাপুরুষতা, অন্তরের ফিতনা এবং কবরের আযাব থেকে। হাদিস নম্বর 5482। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন। হাদিসটি মুরসাল। হাদিস নম্বর 5483। উবাইদুল্লাহ ইবনে ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকাল ইবনে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যা দ্বারা আমি উপকৃত হতে পারি। তিনি বললেন, তুমি বলো, হে আল্লাহ, আমাকে আমার কান, আমার চোখ, আমার জিহ্বা, আমার অন্তর এবং আমার বীর্য অর্থাৎ পুরুষাঙ্গের অনিষ্ট থেকে রক্ষা করুন। হাদিস নম্বর 5484। আহমেদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফর এবং অভাবগ্রস্ততা থেকে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করল, এই দুটি কি সমপর্যায়ে? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 5485। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘর থেকে বের হতেন তখন তিনি বলতেন, বিসমিল্লাহ, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি পদস্খলিত হওয়া থেকে, রাস্তা ভুলে যাওয়া থেকে, অত্যাচার করা হতে, অত্যাচারিত হওয়া থেকে, মূর্খতা সুলভ আচরণ থেকে এবং কারো মূর্খতা সুলভ আচরণের শিকার হওয়া থেকে। হাদিস নম্বর 5486। আহমেদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কথা দ্বারা দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ঋণের প্রাবল্য, শত্রুর প্রাধান্য এবং শত্রুর হাসির পাত্র হওয়া থেকে। হাদিস নম্বর 5487। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা দ্বারা দোয়া করতেন, হে আল্লাহ, আপনার নিকটে ঋণের প্রাবল্য ও শত্রুর হাসির পাত্র হওয়া থেকে পানা চাই। হাদিস নম্বর 5488। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে আব্দুল্লাহ আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অলসতা, চরম বার্ধক্য, কাপুরুষতা, অকর্মণ্যতা এবং জীবন মরণের ফিতনা থেকে। হাদিস নম্বর 5489। মুহাম্মদ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ও দাদা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে আল্লাহ, আমি আলস্য, চরম বার্ধক্য, ঋণ এবং গুনাহ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আর কানা দাজ্জালের অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি দোজখের আযাব হতে। হাদিস নম্বর 5490। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় হতে আশ্রয় প্রার্থনা করতেন, দুর্ভাগ্য, শত্রুর হাসির পাত্র হওয়া, মন্দ ভাগ্য ও দুর্বিষহ বিপদ হতে,
রাবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিষয় মূলত তিনটি, কিন্তু আমি চারটি উল্লেখ করেছি, কেননা আমি একটি স্মরণ রাখতে পারিনি যে এই চারটি হতে কোনটি তিনটির বাহিরে। হাদিস নম্বর 5491। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ভাগ্য, শত্রুর আনন্দ, অপমৃত্যু ও দুর্বিষহ বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করতেন। হাদিস নম্বর 5492। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি পাগলামি, কুষ্ঠরোগ এবং শ্বেতরোগ এবং অতি মন্দ রোগ ব্যাধি হতে। হাদিস নম্বর 5493। হিলাল ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের কুদৃষ্টি এবং মানুষের কুদৃষ্টি হতে আশ্রয় প্রার্থনা করতেন। পরে যখন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হলো, তখন তিনি ওই সূরাদ্বয় পড়া আরম্ভ করলেন এবং অন্যগুলো পরিত্যাগ করলেন। হাদিস নম্বর 5494। মুসা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল শব্দ দ্বারা আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আলস্য, চরম বার্ধক্য, কাপুরুষতা, কৃপণতা, গর্বের আপদ, দাজ্জালের ফিতনা এবং কবরের আযাব থেকে। হাদিস নম্বর 5495। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তিনি আমাদেরকে ওই পাঁচ বস্তু শিক্ষা দিতেন যা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কার্পণ্য হতে এবং আপনার নিকট আশ্রয় চাচ্ছি কাপুরুষতা হতে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি অতি বার্ধক্যে উপনীত হওয়া থেকে, আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। হাদিস নম্বর 5496। ইমরান ইবনে বাক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হজ আদায় করি এবং তাকে এক সমাবেশে বলতে শুনি, জেনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ বস্তু হতে আশ্রয় প্রার্থনা করতেন। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কার্পণ্য, কাপুরুষতা হতে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি মন্দ জীবন থেকে, আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি অন্তরের ফিতনা হতে, এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। হাদিস নম্বর 5497। আজহার ইবনে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন তখন বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, মজলুমের বদদুয়া এবং সম্পদ ও পরিবারের মন্দ দৃশ্য থেকে। হাদিস নম্বর 5498। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, নির্যাতিতের বদদুয়া এবং সম্পদ, বাসস্থান ও সন্তানের ক্ষেত্রে মন্দ দৃশ্য থেকে। হাদিস নম্বর 5499। ইউসুফ ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন তখন তিনি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, অত্যাচারিতের বদদুয়া এবং মন্দ দৃশ্য থেকে আশ্রয় প্রার্থনা করতেন। হাদিস নম্বর 5500। মুহাম্মদ ইবনে আলী ইবনে মুকদ্দম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন এবং স্বীয় বাহনে আরোহণ করতেন তখন তিনি স্বীয় আঙ্গুল দ্বারা ইশারা করে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলে ইশারা করে দেখালেন, বলতেন, হে আল্লাহ, আপনি সফরের সাথী এবং ঘর ও সম্পদে আপনি আমার স্থলাভিষিক্ত। হে আল্লাহ, আমি সফরের কষ্ট এবং দুঃখজনক প্রত্যাবর্তন থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।